আরে মোটামুটি কেন হয়? মোটামুটি কোন জায়গায় তোর অসুবিধা? ওটা বের করতে হবে। এইটা কি করে? 16, 16 আর 12 যোগ করে 28, 12 আর 28 আর 9 যোগ করে 37, 37 আর 7 যোগ করে 44, 44 আর 10 যোগ করে 54, 54 6 যোগ করলে 60। এই তো সিম্পল। n/2 30, 30 নিশ্চয় 28-এর থেকে কি করবে? বড় হবে। তাহলে 28-এর থেকে বড় মানে নিশ্চয় 37, তার পরটা দেবো তো সরাসরি এফ এর সরাসরি লোয়ার লিমিট। তাহলে আমি কি 37-এর আগের যেটা থাকবে সেটা হচ্ছে সিএফ হয়ে গেল। আর এইটা কত? এই এর মধ্যে ডিফারেন্স 155 থেকে 150 এর মধ্যে ডিফারেন্স। কেন? না ওটা আলাদা, ওটা আলাদা। হ্যাঁ ওটা আলাদা করেছি আমি। ঠিক আছে। ওটা কি বলেছে বলতো দেখি? আমি ওটা মিডিয়ান বার করতে বলেছি। ওটা কি বার করতে বলেছে? হ্যাঁ, লোয়ার লিমিট অফ দা কি বলেছে? মিডিয়ান ক্লাস। হ্যাঁ ওটা আলাদা, ওটা আলাদা। আমি জাস্ট মিডিয়ান বার করতে, ওটা অঙ্ক পাবে। অঙ্কটা কি বলেছে, কি বলে কোশ্চেনটা বল? আমি বলছি, সাম অফ দ্য লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস অ্যান্ড দ্য আপার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। এই কোনটা রে? লোয়ার লিমিট কত? 150। আর আপার লিমিট কত? মিডিয়ান ক্লাস। হয়ে গেল। দুটো যোগ করবি, যোগ করলেই কত হবে? সাম অফ দ্য লোয়ার লিমিট অফ দ্য মডেলের লোয়ার লিমিট কত? 150। আর মিডিয়ান ক্লাসের আপার লিমিট কত রে? 165। 165 যোগ করলে কত হবে? 315। বুঝতে পারছি, এটাই বলেছে, আর কিছু না। আমি কিন্তু অঙ্কটা তোকে মিডিয়ানটা বার করতে বললাম, জাস্ট আমি নিজের মতো করে একটা কোশ্চেন দিলাম যে মিডিয়ানটা বার কর। এবারে লাস্ট, মড পৃথিবীতে সব থেকে সোজা জিনিস। তোরা বাড়িতে করবি, না বুঝতে পারলে আমাকে বলবি যে স্যার আমি এই বুঝতে পারছি না তো দাদা। ষাট দাগের অঙ্কটা কর। 60 নম্বর দাগের অঙ্কটা কর। 60 নম্বর দাগের অঙ্কটা কর। 60। এই চ্যাপ্টারটা না, এই চ্যাপ্টারটা হচ্ছে গ্রাজুয়েশনের চ্যাপ্টার। ঠিক আছে। ক্লাস 10-এ তো এখন ঢুকিয়েছে, আগে ছিল? আমাদের সময় কিছু ছিল না। আমাদের সময় 9-এর সূচকও ছিল না, এখন ঢুকিয়েছে সূচক। 60 নম্বর দাগের অঙ্কটা শোন, এদিকে দেখা। মড একবার বলে দেবো, ভুলবি না। ঠিক আছে, এদিকে দেখা। 60 নম্বর দাগের অঙ্কটা মড বার করতে বলেছে। প্রথমে আমি কি ক্লাস ইন্টারভ্যাল সাজাই আর একটা ফ্রিকোয়েন্সি। মডের সূত্রটা আগে লিখে নে। মডের সূত্র হচ্ছে লোয়ার লিমিট প্লাস f0 বিয়োগ f1 টু f0 f1 মাইনাস f2 ইন্টু এইচ। এই f0 f1 f2 এটা কি পরে বলছি। ঠিক আছে। 5 থেকে 10 এটা বল। 5 থেকে 10 কত রে? বল না। 8। 10 থেকে 15 7। 15 থেকে 20 6। 20 থেকে 25 9। 25 থেকে 30 11। 30 থেকে 35 10। তারপরে 30 থেকে 35 10। এবার টাকা এদিকে টাকা সব লেখা, সুমঙ্গল লেখা বন্ধতে। এই যারা অনলাইন আছে একবার বললো বুঝে যাবে। এটা তো ফ্রিকোয়েন্সি। এইখান মধ্যে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় আছে রে? 11। এই 11টা হবে f0। তার আগেরটা কি হবে? f1। তার আগের তার এই এবারে f0 এর পরটা কি হবে? f2। f0 সরাসরি যেটা থাকবে সেটা হচ্ছে কি লোয়ার লিমিট। আর এইচটা কত? 35 থেকে 35 কত? 5। বোঝা গেল না? গেল না। এর মধ্যে সব থেকে ফ্রিকোয়েন্সি সবটা কোথায় বেশি আছে? 11। এটাকে বলা হয় f0। তার আগেরটা কি হবে? f1। আর f0 এর নিচেরটা কি হবে? f2। f0 সরাসরি যেটা থাকবে সেটা কি লোয়ার লিমিট। আর এইচটা কি ডিফারেন্স, সেটা কত রে? 5 থেকে 10 এর মধ্যে ডিফারেন্স কত? 5।
10 থেকে 15 মধ্যে ডিফারেন্স কত? 5। এইটা এবার হয়ে গেল অঙ্ক, খেলা শেষ হয়ে গেল। তাহলে হ্যাঁ, তাহলে এটাকে লোয়ার লিমিট 25, F0 কত? F0 কত রে? 11। সরি, এটা F1 হবে, এটা অন হবে। 11 বিয়োগ 9, এবার 2 F0 মানে কি? 2 F0 মানে 2 ইন্টু 11 বিয়োগ F1 ইন্টু F2 মানে 9 বিয়োগ 10 ইন্টু এইচটা কত রে? 5, তাই তো? তাহলে 25 প্লাস 2/22 বিয়োগ 19/3, তাহলে কত হবে? 25 প্লাস 2/3 ইন্টু 5, তাই তো? তাহলে 25 প্লাস কত? 10/3, তাহলে 25 প্লাস 3.33, তাহলে কি 28.33। বোঝা গেল? এটা সহজ না? কি সবার থেকে সোজাতে বলছি, বুঝতে পেরেছি শিবটা? এটাও না বুঝতে পারিনি পর, কারণ ফ্রিকোয়েন্সি যেটা বেশি সেটা F0, তার আগেরটা F1, তার নিচেরটা হচ্ছে F2, আর F0 সরাসরি কি হবে? লোয়ার লিমিট। আর এইটা তুই তো জানিস। এটা করতে কি 66 নম্বর দাগের অঙ্কটা করবি। এর পরে যারা অনলাইন আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ফটো রেকর্ডিং। এটা একবার বলবেন? হ্যাঁ বলছি। আমি মড বার করতে গেলে টাকা, এদিকে দেখা, মড বার করতে গেলে আমি কি করব? এইটা তো ফ্রিকোয়েন্সি আছে, এটা তো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির মধ্যে কোনটা সব থেকে বেশি? কোনটা সব থেকে বেশি আছে? বড় ফ্রিকোয়েন্সি আছে 11। 11টা আমি লিখবো F0, ঠিক তার আগেরটা কি লিখবো? F1। আর 11 ঠিক F0 নিচেরটা কি লিখবো? F2 লিখবো। এবার F0 সরাসরি যেটা আছে সেটা তো একটা রেঞ্জ আছে, তো এটা তো রেঞ্জ, তো এটা ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট কোনটা রে? 25। তাহলে লোয়ার লিমিট কত হবে? এটা 25। তাহলে আমি লিখলাম, আর এদের মধ্যে ডিফারেন্স কত? 25 আর 30-এর মধ্যে ডিফারেন্স কত রে? 5। তাহলে এটা হচ্ছে আমার এইটা হচ্ছে 5। এবার আমি এই সূত্রটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমার সূত্রটা হয়ে গেছে। মডের সূত্র এটা লিখে রাখো, এটা খাতায় লিখে রাখো। সূত্রটা একবার বলবেন? বুঝতে পারছি। এটা বোঝা যাচ্ছে না? সূত্রটা বোঝা যাচ্ছে না? আমি বড় করে লিখে দিচ্ছি সূত্রটা, দাঁড়াও। হ্যাঁ 66। এটা মুছে দিলাম, এটা মুছে দিচ্ছি রে। সূত্রটা সুন্দর করে আমি বলে দিচ্ছি। সূত্রটা দেখ, এদিকে দেখা। মড ইকুয়াল টু লোয়ার লিমিট প্লাস F1 বিয়োগ F0 বিয়োগ F1, তার 2F0 বিয়োগ F1 বিয়োগ F2 ইন্টু এইচ। এইটা হচ্ছে আমার মডের সূত্র, ঠিক আছে? বোঝা গেল? দীক্ষিতা, এটা দেখে নাও, দেখে নিয়ে 66 নম্বর দাগের অঙ্কটা করো। শুধুমাত্র কোন থেকে মডটা বার করো। এই মড তো, এটা তো মড নাই, মোড। मौत के सामने हम झुकेंगे नहीं, তাই তো? টাকা আছে, এটা মুছে দিলাম। একটু কি দাঁড়াবো, ওটা কর না। 10/3 মানে 3.33। ক্যালকুলেশনের প্রবলেম আছে, অভিষেক একটু দেখিয়ে দে। অভিষেকের সাহায্য নে ভাই, মাস্টারের থেকে অভিষেক ভালো শেখাতে পারবে। হ্যাঁ, ও তো দাদাই তো, দাদা আমাদের। দেখ এদিকে দেখা, এজ গ্যাপ, তারপর এটা কি ফ্রিকোয়েন্সিটা কি? নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ জায়গা, হ্যাঁ হ্যান তেন, নাম্বার অফ কি? পেশেন্ট, নাম্বার অফ পেশেন্ট। এদিকে দেখা, এদিকে দেখা। এটা তোরা আমার আগে করে দিবি রে বাবু। কি তোর ছড়ের ট্রেন আছে বাপ, আড়াইটা ট্রেনে যাবি? তুই চলে যা, বেরিয়ে যা। কার পড়া আছে? কি পড়বি তুই? জেনারেল সাবজেক্ট তুই কোথায় পড়তে যাস? কোথায়? কে সেটা, কে? হ্যাঁ, ও বিশাল পড়াবে নে। কি পরীক্ষা? যা চলে যা, যে যাবি চলে যা, যা।
কে সেটা কে রাজশ্রী নাকি? তুই কি রাজশ্রী কি সেকেন্ড কি সেমিস্টার? সেকেন্ড? সবে এখন কোথায় কিছু জানিস? এদিকে তাকা, যাই হোক সে ভালো, সব পড়ার সমান। এ দেখ এদিকে দেখ, এটা তো ফ্রিকোয়েন্সি না? এটা তো ফ্রিকোয়েন্সি। F0 কোনটা হবে? 23 গুড। এই F1টা কোনটা হবে? 21। আর F2টা 14। লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট কত রে? 35। F0 যেটা থাকবে সেটা 35 লোয়ার লিমিট। এবার হয়ে যাবে। তাহলে আমার উত্তর কত? লোয়ার লিমিট প্লাস F0 বিয়োগ F1, 2 F0 F1 বিয়োগ F2 ইন্টু H। তাহলে এটা কত হবে? লোয়ার লিমিট কত রে? 35 প্লাস F0 বিয়োগ F1 মানে কত? 23 বিয়োগ 21 মানে কত রে? মানে 2। 2 F0 মানে 2, 23 বিয়োগ 21 বিয়োগ 14, 21 বিয়োগ 14, হ্যাঁ H। তাহলে এটা করলে কত হবে রে? এটা করলে হবে 35 প্লাস 2/23, দোকানে 46, 46 থেকে 35 বিয়োগ করলে কতটা হবে রে? 11। 11 আর এটা কত রে? 5, 10 হবে। তাহলে কি 35 প্লাস 20/11, তাই তো? তাহলে 20/11 মানে কত রে? 1.99, মানে 35 প্লাস 1.9, তাহলে কত হবে? 36.9, তাই তো? এ বোঝা গেছে শিফটটা, বুঝতে পেরেছিস তো এবার? হ্যাঁ বাহ। স্যার F0 কি করে বের করলেন একবার বলবেন? F0 মানে তোমার যেটা যে ফ্রিকোয়েন্সি আছে, নাম্বার অফ পেশেন্টটা কোথায় বেশি? 23 নম্বরে বেশি না? সব থেকে তো 23টা বেশি। যেটা সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি থাকবে সেটা হচ্ছে F0। তার ঠিক আগেরটা হচ্ছে F1, আর এই F0 ঠিক পরেরটা কি? F2। বোঝা গেল? মানে বেশিটা হচ্ছে 0। আর যেটা সব থেকে বেশি হবে সেটা F0, আর F0 সোজাসুজি যেটা থাকবে, যে রেঞ্জটা থাকবে, সেটা হচ্ছে লোয়ার লিমিট নিতে হবে। লোয়ার লিমিটের লোয়ার কি বলছিস, কি বলছিস? আর যাই হোক 1.8 হলেও হবে, আমি তো এটা আন্দাজে বসিয়েছি, যা ক্যালকুলেশন তোর কাছে। ঠিক আছে, এবার একটা সূত্র লিখে নে একটুখানি, আর একটুখানি। কটা বাজে? তোরা এখন তাড়াহুড়ো করছিস কেন? 1:57, যা বেরিয়ে যা, বেরিয়ে যা। 2:05 ঢোকে। এটা মুছে দিলাম। হ্যাঁ এইদিকে দেখা, এতক্ষণ মিন মিডিয়ান মড শিখলি তো, যদি তিনটে একসাথে বার করতে বলে, মানে একটা একটা সূত্র আছে ওটা, সূত্রটা দেখ। মড ইকুয়াল টু 3 মিডিয়ান বিয়োগ 2 মিন, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা লিখে নে, মড ইকুয়াল টু 3 মিডিয়ান বিয়োগ 2 মিন। যখন দুটো মড আর মিডিয়ান দেখবে তখন মিন বার করতে পারবি, বা দুটো দেবে তখন বার করতে পারবি, যে কোনো দুটো দিলে একটা বার করতে পারবি। তোদের সে ত্রিপুরা সুন্দরীর পূজা হয়ে গেছে? আচ্ছা, আমাকে বলেছিল যেতে। ঠিক আছে চলো জি। কটার সময়? তোরা কি সিটিং অ্যারেঞ্জমেন্ট করবি? না, যে বাড়ি যাবি বাড়ি যা। আমি হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ করে নে, মড ইকুয়াল টু 3 মিডিয়ান বিয়োগ 2 মিন। এইটা হচ্ছে, শোন, এই সূত্রগুলো অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবি, ঠিক আছে? যদি না দেখো ইউটিউব দেখবে, ইউটিউবে সাহিল স্যার আছে, সাহিল স্যারের ক্লাস দেখবে। সাহিল খান্ডেল্লা, সাহিল স্যারের ক্লাস দেখবে, পুরো এগুলো বুঝতে পারবে সব, ঠিক আছে? ও দেখবে, দেখে অঙ্কটা করবে, বুঝতে পারলো? আমি শেয়ার করছি, দেখে নেব। আরো ভালো, যারা এটা করেছিস আরো প্র্যাকটিস হয়ে যাবে। এ কি এসে দেখি, আমরা দেখি, ঘোড়া দেখি।
হ্যাঁ, এবার মার মিডিয়ান মড বাই সাইল স্যার। আরে সবাই মোবাইলে সাবস্ক্রিপশন থাকবে, মাথায় তো ঢোকাতে হবে। এ বুঝ, তোর মোবাইল ব্যবহার করিস তুই? না, তোর দেখে সত্যি তোর একটু দেখলে অসুস্থ অসুস্থ লাগে। তুই কি সত্যি মানে তোর কি শারীরিক প্রবলেম না অসুস্থ নাকি? না না, তুই ও খাওয়া দাওয়া করে না মনে হয় না? রোগা না মানে ওর কি বলতো দেখি ওর একদম একদম ঠিক একদম তাই তো। এ বেশি ধ্যান টান করিস নাকি? এই বল সত্যি কথা। ও বাবা, এই না শোন, আরে ঠিক আছে, আমার ঠাকুরদা গোসাই আমরা পারিনি, আমাদের বাবারা জেনারেশন পারেনি, তারপরে পারেনি, মানে আমার ঠাকুরদা মারা গেলে, হ্যাঁ মারা গেলে না ওকে এই এটা ক্লাসটা বন্ধ। এ ক্লাস হয়ে গেছে বুঝলে ও ম্যাডাম জি। হ্যাঁ রেকর্ড ফটো আমার ঠাকুরদা গোসাই মানে মারা গেলে ওকে সেই। স্যার ওই মডের ওই আনসারটা কি করে বেরোলো একবার বলবেন? আরে কি 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 কোনটা? ওই যে মডের যেটা করেছেন না, ওই 35 প্লাস লাস্টের লাইনটা। হ্যাঁ 35 প্লাস 2 কোনটা দেখো, রডের F0টা হচ্ছে 23, F1টা হচ্ছে 21, ঠিক আছে? তাহলে 2F0 মানে 2 × 23, F1টা 21 বিয়োগ F2টা 14। তাহলে আমি এটা কি করলাম, 35 করলাম, 23 থেকে 21 বিয়োগ দিলাম 2, আর এটা হচ্ছে 23 দোকানে 46, 46 থেকে 21 আর 14 মানে কত 35, 46 থেকে 35 বিয়োগ দিলে 11 থাকে। হ্যাঁ 10 আর 2 গুণ করলাম তাহলে 20 হয়ে গেল, 20/11 মানে 1.8 সামথিং হবে, ঠিক আছে? তাহলে 35 প্লাস 1.8 মানে 36.1, ঠিক আছে? ওটা ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে? একটু দেখে নাও তোমার কোথায়